এবার ইরানের সমর্থনে এশিয়ার মাটি ফুঁড়ে গর্জে উঠল উত্তর কোরিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ং থেকে নিক্ষিপ্ত এই আগুনের গোলা সরাসরি হোয়াইট হাউসের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে। একদিকে তেহরান প্রস্তুত তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মরণ কামড় দিতে, অন্যদিকে কিম জং উন তার পরমাণু বোতামে হাত রেখে ঘোষণা করলেন ইরানের বিপদে চুপ থাকবে না উত্তর কোরিয়া। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নজিরবিহীন সংকটের মুখোমুখি। হাজার মাইল দূর থেকে ছোড়া কিমের মিসাইল আর খামেনির হুঙ্কার মিলেমিশে একাকার হয়ে গেছে, যা আমেরিকার জন্য এক অনিবার্য দুঃস্বপ্ন। পশ্চিমারা এতদিন যে আগুনের সঙ্গে খেলছিল, সেই আগুন এবার তাদের নিজের ঘরেই ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। জানুয়ারি মাসের শুরু থেকেই কোরীয় উপদ্বীপের পরিস্থিতি উত্তপ্ত লাভার মতো টকবক করছে। কিম জং উন তার সামরিক শক্তি প্রদর্শনে কাউকে যেন পাত্তাই দিচ্ছে না। চলতি মাসেই দুবার মহাকাশ কাঁপিয়ে ছুটে গেছে উত্তর কোরিয়ার মিসাইল। ৪ জানুয়ারি দেশটি যে হাইপারসনিক মিসাইলটি নিক্ষেপ করেছে, তার গতি এবং বিধ্বংসী ক্ষমতা পেন্টাগনের ঘুম হারাম করে দিয়েছে। এটি সাধারণ কোনো পরীক্ষা ছিল না, এটি ছিল সোজা পূর্ব সাগরের বুক চিরে জাপান ও আমেরিকার ঘাঁটির দিকে তাক করা এক স্পষ্ট সতর্কবার্তা। এরপর গত ২৩ তারিখেও পিয়ংইয়ং থেকে পরপর ২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা রাডারে ধরা পড়ার সঙ্গে সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ায় বেজে ওঠে সাইরেন। জাপানের কোস্টগার্ড নিশ্চিত করেছে মিসাইলগুলো তাদের জলসীমার অত্যন্ত কাছে আছড়ে পড়েছে। কিমের এই খ্যাপাটে আচরণে টোকিও